মুহররম মাসের 10 তারিখ, এই আজকের দিনটা রাতটা নিয়ে না আমরা লোককে ওয়াজ করে করে বেড়াই একটা ঘটনা নিয়ে। কি? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। এই একটাই ঘটনা লোককে বলি, শুনে নিন। এই মুহররম মাসের 10 তারিখে এই পৃথিবীতে আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 313টা ঘটনা ঘটিয়েবে। কটা? 313টা। তার মধ্যে 312টা ঘটনা ঘটে গেছে, আর একটা ঘটনা বাকি আছে। সেটা কি জানেন? কিয়ামত, মানে পৃথিবী ধ্বংস, ওইটাই বাকি আছে। তার মধ্যে 312টা ঘটনার ভিতরে 312 নাম্বার ঘটনাটা হলো 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, বারটা ছিল শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ, কারবালার প্রান্তরে 55 বছর বয়স ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বছর? এগুলো মনে রাখবেন, খালি কারবালা কারবালা করে চিল্লালে হবে না, আগে জানতে হবে ইতিহাসটা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন কত ছিল বাবা? 55 বছর বয়সে 50 জন লোককে নিয়ে, কজন? 50 জন লোককে নিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এটা ছিল পৃথিবীর ইতিহাসে 312 নাম্বার ঘটনা। তার আগে 311টা ঘটনা ঘটে গেছে, 50টাও আমরা জনগণকে বলি না, ঠিক না বেটি? আসেন, আচ্ছা আমি কিছু বলি আপনাদের, বাপেরা ভালো করে শুনে নেবেন। আহারে নূহ নবী তার কওমের মানুষদেরকে কওমের লোকেদের বলতে লাগলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী একজন রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আমাকে অনুসরণ করো আর আল্লাহকে ভয় করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি কি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইছি? আমার বদলা একমাত্র আল্লাহই দেবে। নূহ নবী 950 বছর ডাক দিলেন, তার কথা শুনলো না অনেক মানুষ। অবশেষে করলো কি? নূহ নবীর স্ত্রী, দুটো নবীর বউ ঈমান আনেনে। কটা নবীর বউ? দুটো নবীর বউ ঈমান আনেনে। দুটো নবীর বউ ঈমান আনেনে। একটা নবীর নাম হলো নূহ নবী, আর একটা নবীর বউয়ের নাম নবীর নাম হলো লূত নবী। কি বললাম? লূত নবী আর নূহ নবী। নূহ নবীর বইয়ের নাম ছিল ওয়াহিলা। কি বললাম? ওয়াহিলা। আর লূত নবীর বইয়ের নাম হলো ওয়াএলা। মনে থাকবে? সহজ করে দিলাম, ওয়াহিলা ওয়াএলা, এটা মনে রাখবেন। নূহ নবীর বইয়ের নাম ছিল ওয়াহিলা। নূহ নবী তার স্বামীকে কি বলতো? নূহ নবীর স্ত্রী নূহ নবীকে কি বলতো জানেন? হুয়া মাজনুন, ও একটা পাগল, ওর কথা কেউ শোনো না। নূহ নবীর বউ নূহ নবীকে বলতো পাগল ইত্যাদি ইত্যাদি বলতো। নূহ নবীর স্ত্রী নূহ নবীর উপরে ঈমান আনেনি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা দাখিলিন। সূরা তাহরিমের মধ্যে 28 পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে দিয়েছেন নূহ নবীর স্ত্রী, মনে রাখবেন, আর লূত নবীর স্ত্রী। তো নূহ নবী, আল্লাহ বললেন, নূহ তুমি এক কাজ করো, কাঠ থেকে, জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে নৌকা তৈরি করো। নূহ নবী নৌকা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন, বন্যা দিল, সব ভেসে গেল। নূহ নবী বললেন, এলাকার মানুষদেরকে বলল, তোমরা সকলে উঠে এসো। আল্লাহ বললেন, নূহ তুমি সকলকে জোড়া জোড়া তুলে নাও, পশু পাখি সব জোড়া জোড়া তুলে নাও। তো সকলকে ডাকছে। নূহ নবীর স্ত্রীকে বলছে, নূহ নবী স্ত্রীকে বলছে, তুমিও চলে এসো, নৌকায় উঠে পড়ো, মরে যাবে নইলে। নূহ নবীর স্ত্রী বলেছিল, আমার দেখার লোক আছে। আহারে, এবারে প্লাবন হলো, সকলে শুনেছেন। হওয়ার পর নূহ নবীর নৌকা কি করলো? জুদি পাহাড়ে
কোথা কোথা কোন পাহাড়? জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো। 12 পাড়ায় ঘটনাটা আছে সূরা হুদের মধ্যে। আলাল জুদি কি ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন, মনে রাখবেন। তো নূহ নবীর নৌকো যেদিন জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো, মানুষরা বন্যা থেকে যখন আশ্রয় পেল, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। চলেন, কি চা দিচ্ছে নাকি? ও বাবা, একটু তাড়াতাড়ি দিয়ে নাও, নইলে আলোচনা শুনতে শুনতে চা দিলে না হয়তো কোন দিক দিয়ে কি হয়ে যাবে তার কোনো ঠিক হবে না। চলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আসছি, একটা নবীর নাম শুনেছেন, নবীটার নাম হলো ইব্রাহিম। নাম শুনেছেন? বাবা, এই যে মুসলমানি হয়, সর্বপ্রথম মুসলমানি কে হয়েছিল শুনে নিন। ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে এই মুসলমানি হয়েছিলেন। আমরা যে মুসলমানি খাতনা হই, এটা হলো হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত, মনে রাখবেন। ইব্রাহিম নবী যেদিন জন্মগ্রহণ করলেন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। ইব্রাহিম নবী মানুষদেরকে বলতে লাগলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না, আরাধনা করো না। উনি নিজেই বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। উনি নিজেই বললেন, অতএব এ পৃথিবীর মানুষেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো। এমনকি ওনার বাপকে বললেন, ও আমার আব্বা জান, আপনি কেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার বাপ তুমি শয়তানের ইবাদত করো না, কেন আল্লাহর ইবাদত করো। এমনকি ওনার বাপকে প্রশ্ন করলো, ওনার মাকে প্রশ্ন করা হলো। ইব্রাহিম নবী বয়স যখন 7 বছর, ক বছর 7 বছর বয়সে ইব্রাহিম নবীর বয়স 7 বছর। উনি করেছেন কি, ওনার মাকে বলছে, মা তোমরা কার ইবাদত করো? তখন ইব্রাহিম নবীর মা বলছে, কেন আমরা নমরুদের ইবাদত করি। কার নাম বললো? বলছে নমরুদের ইবাদত করি। বলছে নমরুদ কার ইবাদত করে? বলে তা জানি না। ব্যাস, সঙ্গে সঙ্গে করলো কি, সকলে মিলে করলো কি, দুর্নাম বদনাম করতে লাগলো ইব্রাহিম নবীর। আস্তে আস্তে ইব্রাহিম নবীর বয়স একটু যুবক হলো। হওয়ার পরে ইব্রাহিম নবী বলেছেন, নমরুদের দরবারে ইব্রাহিম নবীকে ডাকা হলো। নমরুদ প্রশ্ন করছে, তুমি কার ইবাদত করো? তখন ইব্রাহিম নবী বলেছিলেন, আনা আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি। তখন নমরুদ বলেছিলেন, মানিল্লাহু ইয়া ইব্রাহিম, কে আল্লাহ হে ইব্রাহিম বলো। তখন ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। এটা কোথায় আছে? সূরা শুআরা 19 পারায় ইব্রাহিম নবী বলছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাকে হেদায়েত করেছে। ওয়াল্লাযী হুয়া ইতুবিনি ওয়া ইয়াসকিন,
আমার যখন ক্ষুধা পায় সে আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়। আমার যখন পানির পিপাসা পায় সেই আল্লাহই পানির আমার ব্যবস্থা করে দেয়। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমার যখন রোগ হয় সেই আল্লাহ আমাকে শেফা দান করে। আর আল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, সে আল্লাহই আমার মৃত্যু দেবে, সে আল্লাহই আমার জীবন দান করেছে, সেই আল্লাহর ইবাদত করি। তখন নমরুদ কি বলেছিল শুনে নিন। নমরুদ বলছে, আমি আনা উহি উমিদ, এটা কোথায় আছে? এটা 3 পারায় চলে এলুম, ওই পাড়া থেকে এই পাড়ায় চলে এলাম, 3 পারায় 2 পৃষ্ঠায় সূরা বাকারা। আনা উহি উমিদ, আমি মৃত্যু দান করি, আমি জীবন দান করি। এই কথা বলতেই নমরুদ যেই বলেছে, আল্লাহ নবী ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি ওকে বলে দাও, নমরুদকে বলো কি? নমরুদকে বলো, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিবি ফাআতি বিকা মিনাল মাগরিব মাশরিক। আল্লাহ পাক বলছেন, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি শামস মিনাল মাশরিকি ফাআতি বিকা মিনাল মাগরিব। ইব্রাহিম নবী তুমি নমরুদকে বলো যে আমার যিনি আল্লাহ তিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে তোলে, আর তুমি কেমন আল্লাহ খোদা বলছো আমি মৃত্যু দান করি, জীবন দান করি, কালকে সকালবেলা সূর্যটাকে পশ্চিম দিক থেকে তোলো। ব্যাস এই কথা বলতেই ওর হাওয়া বেরিয়ে গেছে, বুঝতে পারছেন? তখন কোরআনে আছে ফাবুহিতাল্লাযী কাফার, ও তখন কুফরি করলো, মানে যা কুফরি করেছিল অস্বীকার করেছিল, ব্যাস হতভম্ব হয়ে গেছে। শুনে নিন, এরপরে এই প্রশ্ন উত্তর যেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর হয়েছিল, আর নমরুদ সেদিন ইব্রাহিম নবীর কাছে হেরে গিয়েছিল প্রশ্ন উত্তরে, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। কোথায় আছেন আপনি? চলেন একটা একটা করে বলি, আমরা তো জানি না এগুলো জানি না বলে উল্টো পাল্টা বোম ভাঙবো কি বাপেরা। চলেন এরপরে আসছি, ইব্রাহিম নবীকে করলো কি? আপনারা জানেন ঠাকুর ভাঙায় মানে মূর্তি ভাঙা নিয়ে একটা বিশাল ঝামেলা হয়, অধিকার গেলাম না, জাস্ট বোঝার জন্য বলে দিচ্ছি। তো এরা করলো কি, নমরুদ করলো কি, ইব্রাহিম নবীকে আগুন কুণ্ড করলো, আগুন কুণ্ডে ইব্রাহিম নবীকে ফেলার চক্রান্ত করলো। জানেন আপনারা কোন তারিখে ফেলা হয়েছিল ইব্রাহিম নবীকে আগুন কুণ্ডে? শুনে নিন, চৈত্র মাসের 30 তারিখ, বাংলা মাস ছিল সে সময়, চৈত্র মাসের 30 তারিখ। কেন বললাম কথাটা? এর অনেক কাহিনী আছে, আপনাদের পরে বলবো। চলেন, চরকির মাধ্যমে, কিসের মাধ্যমে? এই চরকির মাধ্যমে ইব্রাহিম নবীকে ওই আগুন কুণ্ডে ফেলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হও ইব্রাহিম নবীর যেন আরাম পায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন কুণ্ড থেকে যেদিন ইব্রাহিম নবীকে উদ্ধার করেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে আসছি, পৃথিবীতে একজন নবী ছিল, নাম শুনেছেন? নবীটার নাম কিছুক্ষণ আগেই বললাম, লূত বলে একটা নবী। কি নবী? লূত নবী। লূত নবীর স্ত্রীর নাম ছিল কি? ওয়াইলা। মনে পড়ছে? ওয়াইলা। নূহ নবীর স্ত্রীর নাম কি ছিল? ওয়াহিলা। ক্লিয়ার? মাথায় রাখুন। তো লূত নবী, এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা কি শুনে নিন। ওই ইব্রাহিম নবীর বয়স যখন 90 বছর, কেউ বলেছেন 99 বছর, এ নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নেই। তো ইব্রাহিম নবীর বয়স যখন 99 বছর, তখন ওনার দুটো স্ত্রী ছিল। ইব্রাহিম নবীর স্ত্রী কটা? দুটো। বড় স্ত্রীর নাম ছিল সারা। কি বললাম? সারা। যেদিন ইব্রাহিম নবীর সঙ্গে ওই সারার বিবাহ হয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে আসছি হাজেরা। হাজেরার সঙ্গে যেদিন বিবাহ হয় সেদিনও ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে করলো কি? মা হাজেরার পুত্র সন্তান হলো। মা হাজেরা, সারার বাচ্চা কাচ্চা হয়নি, মা হাজেরার ছেলে হলো, সারার পরে বাচ্চা হয়েছিল।
মা হাজেরার যে ছেলেটি হলো, ছেলেটির নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাতুস সালাম। ইসমাইল নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। কি ভাবছেন? ওই দিনটা এমন একটা দিন, আগামীকাল মানে আজকেই পড়ে গেল, যাই হোক, আগামীকাল যে দিনটা আসছে, আজকের রাতটার গুরুত্ব কি জানেন? এই মহরমে রোজা হতো, মহরমের রোজা, রমজান মাসের রোজা আসার আগে মহরমের রোজা ফরজ ছিল। রমজান মাসে রোজা করা যেমন ফরজ, মহরমের রোজা ছিল ফরজ। রমজান মাসে রোজা যখন আল্লাহ ফরজ করে দিলেন, তখন এই মহরমের রোজাটা নফল হয়ে গেল। এজন্য মা বোনেদের বলি, আপনাদেরও বলছি, যদি মহরমে রোজা রাখেন, একটা রোজা রাখবেন না, দুটো রোজা রাখবেন। কারণ ইহুদিরা একটা রোজা রাখে মহরমে, মনে রাখবেন, একটা রোজা রাখে। কেন? তার প্রমাণ পরে বলে দিচ্ছি।